ফেলু ভাই রে, কালকে রাতে যাত্রা দেখতে গেছিলাম, তাই পড়তে পারিনি। আজ একটু বলে দিস ফেলু ভাই। আমিও কালকে রাতে লেটো গান শুনতে গেছিলাম, আমাকেও একটু বলে দিস ফেলু ভাই। তোদের কোনো চিন্তা নেই রে, রন্নে বন্যে জলে জঙ্গলে পরীক্ষার হলে যেখানেই গাড্ডায় পড়বি এই ফেলু ভাইকে স্মরণ করবি, দেখবি এই ফেলু ভাই তোদের উদ্ধার করবে। জয় হোক ফেলু ভাইয়ের, জয় হোক। জয় বাবা ফেলু ভাইয়ের জয়। এই কে রে, কে রে? এটা কি ফুটবলের মাঠ পেয়েছিস? এখানে আবার জয় পরাজয়ের কি হলো? স্যার, ওই ফেলু ভাই নাকি ওদের সবাইকে পরীক্ষার হলে উত্তর বলে দিয়ে উদ্ধার করবে, তাই ওরা সবাই ফেলু ভাইয়ের জয় বলছে। শোন, বাড়িতে পড়াশোনা না করলে পরীক্ষার হলে ফেলু ভাই কেন, কোনো ভাই উদ্ধার করতে পারবে না। আমি কত কষ্ট করে পড়াশোনা করেছি জানিস? আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। স্যার, আমার দাদুও অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। তোর দাদু কত কষ্ট করে পড়াশোনা করেছে শুনি? স্যার, আগে আপনি বলুন, আপনি কত কষ্ট করে পড়াশোনা করেছেন? আগে তোর দাদুরটা শুনি, তারপরে আমারটা বলছি। স্যার, আমাদের বাড়িতে তখন কারেন্ট ছিল না, তাই আমার দাদু রাস্তার লাইটের আলোতে পড়াশোনা করত। আমি এর থেকেও বেশি কষ্ট করে পড়াশোনা করেছি। স্যার, আমার দাদুও অনেক কষ্ট করে পড়াশোনা করত। কত কষ্ট করে পড়াশোনা করত তোর দাদু শুনি? স্যার, আমার দাদু লণ্ঠনের আলোতে পড়াশোনা করত। আমি এর থেকেও বেশি কষ্ট করে পড়াশোনা করেছি। স্যার, আমার দাদুও অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। কত কষ্ট করে পড়াশোনা করেছে তোর দাদু? স্যার, আমার দাদু চাঁদের আলোতে পড়াশোনা করত, চাঁদের আলোতে। আমি এর থেকেও বেশি কষ্ট করে পড়াশোনা করেছি। স্যার, আমার দাদুও অনেক কষ্ট করে পড়াশোনা করত। তোর দাদু কত কষ্ট করে পড়াশোনা করত বলতো ফেলু শুনি? স্যার, আমার দাদু জোনাকি পোকার আলোতে পড়াশোনা করত, জোনাকি পোকার আলোতে। আমি এর থেকেও বেশি কষ্ট করে পড়াশোনা করেছি। স্যার, আমার দাদু তো অনেক কষ্ট করে পড়াশোনা করতো বটে। বল লেবু, তোর দাদু কত কষ্ট করে পড়াশোনা করতো? স্যার, আমার দাদু আমাদের বাড়ির আশেপাশের বিয়ে বাড়িতে যখন বোম ফুটতো সেই বোমের আলোতে পড়াশোনা করতো বটে। কি বললি লেবু? তোর দাদু বিয়ে বাড়ির বোমের আলোতে পড়াশোনা করতো? আমি তার থেকেও বেশি কষ্ট করে পড়াশোনা করেছি। স্যার, তখন থেকেই আপনি বললেই যাচ্ছেন আমি তার থেকেও বেশি কষ্ট করে পড়াশোনা করেছি, আমি তার থেকেও বেশি কষ্ট করে পড়াশোনা করেছি। এবার বলুন আপনি কত কষ্ট করে পড়াশোনা করেছেন? মন দিয়ে শোন, আমার তো বাবা ছিল না, আমার দূর সম্পর্কের একজন কাকা ছিল। উনি আমার পরীক্ষার সময় আমাদের বাড়িতে আসতো আর আমার পাশে বসে বসে বিড়ি খেত। ওই বিড়ির আলোতেই আমি পড়াশোনা করতাম। আমার পড়ার জন্য আমার কাকা সারা রাত ধরে আমার পাশে বসে বসে তারায় তারায় বিড়ি টানতো। এবার বুঝলি তো আমি কত কষ্ট করে পড়াশোনা করেছি? বাপরে, এইটা তো খুব সাংঘাতিক ব্যাপার বটে। হ্যাঁ, সেটাই বোঝ। গুড মর্নিং স্যার। ঘেটু, পরীক্ষার হলে তুই কিন্তু আমাকে আর বিভ্রান্ত করিস না, না হলে কিন্তু এই প্রশ্নগুলো সব মোছা করে তোর মুখের ভেতর আমি ঢুকিয়ে দেব। সরি স্যার। ঠিক আছে, ঠিক আছে। এই তোরা সবাই বসে পড়। এই এবার সবাই কান খুলে শোন, আজকেও বলছি তোদের কারো কাছে যদি কোনো বই, খাতা, কম্পিউটার, ল্যাপটপ,
প্রজেক্টর থেকে থাকে তাহলে আমার কাছে এইখানে জমা দিয়ে যা। না হলে পরীক্ষা চলাকালীন কারো কাছে যদি ওই সব কিছু ধরা পড়ে তাহলে তাকে কিন্তু একদম মিলিটারির হাতে তুলে দেব। স্যার আপনি যা যা বললেন আমাদের কাছে ওসব কিছুই নেই। লেবু, আগের দিন তো ল্যাপটপ ভাড়া করে নিয়ে এসেছিলি, আজকে আবার কি নিয়ে এসেছিস? প্রজেক্টর নাকি অন্য কিছু? স্যার আজকে কিছুই আনিনি বটে। দেখাই যাক। স্যার ঘন্টা পড়ে গেল। আমি সেটা শুনতে পেয়েছি। নে সবাই কোশ্চেন পেপার নে, আজ কিন্তু ভূগোল পরীক্ষা, জানিস তো সবাই? হ্যাঁ স্যার জানি। সবাই কোশ্চেন পেপার পেয়েছিস তো? ইয়েস স্যার। নে এবার খাতার ওপরে প্রথমে তোদের নাম লিখবি, তারপর তোদের মোবাইল নম্বর লিখবি, তারপর তোদের বাবার নাম লিখবি, মায়ের নাম লিখবি, দাদুর নাম লিখবি, ঠাকুমার নাম লিখবি, তারপর তোদের সব ভাই বোনেদের নাম লিখবি, তাদের বয়স লিখবি, তারপর তোদের পাড়ার 5 জন মোড়লের নাম লিখবি আর তাদের মোবাইল নম্বর লিখবি। স্যার এত এত নাম আর মোবাইল নম্বর লিখতেই তো সময় চলে যাবে, তাহলে উত্তর লিখবো কখন? সময় চলে যাক যাক, আমি যেটা বলছি সেটা লেখ, না হলে কিন্তু তোদের সবার খাতা ক্যান্সেল হয়ে যাবে। স্যার আর কিছু লিখতে হবে? হ্যাঁ, তারপর তোর বাবার 5 জন বন্ধু আর মায়ের 5 জন বান্ধবীর নাম লিখবি আর তাদের বয়স, মোবাইল নম্বর আর ঠিকানা লিখবি, তারপর অ্যান্সার লেখা শুরু করবি। ফেলু ভাই রে, এই ফেলু ভাই একটা বলে দে। ঘেটু, তুই ফেলুর কাছে জিজ্ঞাসা করছিস কেন? স্যার কোশ্চেন পেপারটা অনেক কঠিন লাগছে। কেন কোশ্চেন পেপারটা কঠিন লাগছে কেন? কোশ্চেন পেপারটা কি লোহা দিয়ে তৈরি হয়েছে নাকি পাথর দিয়ে তৈরি হয়েছে যে কোশ্চেন পেপারটা কঠিন লাগছে? স্যার একটা কোশ্চেন তো বাইরে থেকেও এসেছে। কোশ্চেন বাইরে থেকে এসেছে তার মানে কোশ্চেন কি পাকিস্তান থেকে এসেছে নাকি উগান্ডা থেকে এসেছে? না স্যার, বললাম কিছু কোশ্চেন সিলেবাসের বাইরে থেকে এসেছে। সে সিলেবাসের বাইরে থেকেই আসুক আর ভলভো বাসের বাইরে থেকেই আসুক না কেন, যা এসেছে চুপচাপ লিখে যা। লেবু গো, ও লেবু একটা বলে দাও। আমি নিজেই পারছি না, তোকে আবার কি বলবো? ফেলু ভাই রে, এই ফেলু ভাই একটা বলে দে। কোনটা বলবো বল। চাঁদের আলোর থেকে সূর্যের আলোর জোর বেশি কেন, এটা একটু বলে দে। লেখ, চাঁদ ব্যাটারিতে চলে আর সূর্য জেনারেটরে চলে, তাই চাঁদের আলোর থেকে সূর্যের আলোর জোর বেশি। চাঁদ ব্যাটারিতে চলে তাই চাঁদের আলো কম, সূর্য জেনারেটরে চলে তাই সূর্যের আলো বেশি। থ্যাংক ইউ ফেলু ভাই। ফেলু ভাই রে, আমাকে একটা বলে দে। কোনটা বলবো বল। জোয়ার ভাটা কাকে বলে, এটা একটু বলে দে। লেখ, জুয়ো খেললে মানুষ যখন টাকা জেতে তখন তাকে বলে জোয়ার, আর জুয়ো খেললে মানুষ যখন টাকা হেরে যায় তখন তাকে বলে ভাটা। জুয়ো খেলে মানুষ যখন টাকা জেতে তখন তাকে বলে জোয়ার, আর জুয়ো খেলে যখন মানুষ টাকা হেরে যায় তখন তাকে বলে ভাটা। থ্যাংক ইউ ফেলু ভাই, থ্যাংক ইউ। ঘেটু রে, এই ঘেটু একটা প্রশ্ন বলে দে ভাই। কোন প্রশ্নটা বলবো, তাড়াতাড়ি বল। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তার প্রমাণগুলি বুঝিয়ে দাও।
এটা একটু বলে দে। লেখ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তার অনেক অনেক প্রমাণ আছে। একদিন আমাদের বাড়িতে আসুন, ভালো করে বুঝিয়ে দেব। এটা লিখে দে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তার অনেক অনেক প্রমাণ আছে। একদিন আমাদের বাড়িতে আসুন, ভালো করে বুঝিয়ে দেব। থ্যাংক ইউ ঘেটু, থ্যাংক ইউ। এই, আর মাত্র 5.5 ঘন্টা বাকি আছে। জলদি হাত চালা, জলদি। ঘেটুরে ভাই আমার, আমাকে একটু বলে দিবি? তোকে শুধু বলে দেব কেন, তোর জন্য আমি জানও দিয়ে দিতে পারি। সূর্যগ্রহণ কাকে বলে একটু বলে দে। সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ কাকে বলে এটা আমি গতকালই পড়েছি ফেলু ভাই। পেটে আসছে, মুখে আসছে না। বেশ, ওটা ছেড়ে দে। এবার বল, পৃথিবীর সব থেকে উঁচু পর্বতের নাম কি? এটা একটু বলে দে। পৃথিবীর সব থেকে উঁচু পর্বতের নাম, উঁচু পর্বতের নাম। আরে ফেলু ভাই, এটা আমি কাল রাতেই পড়লাম। পেটে আসছে, মুখে আসছে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা বলে দে, পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদীর নাম কি? এটা তাহলে বলে দে। পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদীর নাম হলো সব থেকে দীর্ঘতম নদীর নাম হলো। আরে ফেলু ভাই, এটা আজ আমি সকালেই পড়ে এলাম। একদম পেটে আসছে, মুখে আসছে না। এটাই লাস্ট, নে এবার বল, পৃথিবীর সব থেকে বড় দেশের নাম কি? তুই যদি এটা না বলতে পারিস না, তাহলে তোর পেট কেটে আমি বার করব। পৃথিবীর সব থেকে বড় দেশ, বড় দেশ, বড় দেশ, পৃথিবীর সব থেকে বড় দেশ। এটা আমি পরীক্ষা শুরু হবার আগেই পড়লাম। একদম পেটে আসছে, মুখে আসছে না ফেলু ভাই। এখন তোর পেটে আসছে, মুখে আসছে না, তাই তো? পরীক্ষাটা শেষ হোক, তোর পেট আমি কেটে বার করবই করব। লেবু, তুই দাঁড়া তো। কেন স্যার? দাঁড়াইলে তো আমার লেখায় ডিস্টার্ব হবে বটে। কোনো ডিস্টার্ব হবে না, তুই দাঁড়া। স্যার, শুধু শুধু আমার টাইমটা আপনি নষ্ট করছেন কেন? তুই দাঁড়া, তোকে আমি আরো 5 ঘন্টা এক্সট্রা টাইম দেব। কি বলবেন বটে, বলুন। ওই নিচে ওগুলো কি, তোল তো। স্যার, ওইগুলো কিছুই নয় বটে। কিছুই হোক না কেন, তুই ওইগুলো তোল। এ কি করেছিস লেবু? তুই তো দেখছি একটা গোটা লাইব্রেরি ধরে নিয়ে চলে এসেছিস। সাংঘাতিক, সাংঘাতিক, কি সাংঘাতিক রে। সরি স্যার, ছেড়ে দিন স্যার, আর হবেক নাই। সব, আগে তুই বলতো, আজকে তো ভূগোল পরীক্ষা, আর তুই দেখছি ইতিহাস, বাংলা, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি সব বই নিয়ে চলে এসেছিস কেন? স্যার, ঘরে যতগুলা বই ছিল সবগুলাই বেঁধে নিয়ে চলে এসেছি। যেইটোর সাথেই প্রশ্নগুলা মিলবে সেইটো দেখেই লিখব বলে। বাপ রে বাপ, তোকে আজ আমি মিলিটারির হাতেই তুলে দেব। স্যার, লেবুকে এবারের মতো ছেড়ে দিন স্যার। না, ছাড়বো না। লেবুকে ছাড়তে হবে। ছাড়তে হবে, ছাড়তে হবে, লেবুকে ছাড়তে হবে। ছাড়তে হবে, ছাড়তে হবে, লেবুকে ছাড়তে হবে, তাই তো? বেশ ফেলু, তুই বলতো, আম গাছে আম ধরেছে আর বেল গাছে বেল। আম গাছে আম ধরেছে আর বেল গাছে বেল। যা, তোদের আজকের পরীক্ষাটাও
করে দিলাম আমি ক্যান্সেল। ও স্যার পালাচ্ছেন কেন স্যার? এইরকম করবেন না স্যার, আমাদের পরীক্ষা ক্যান্সেল করবেন না স্যার। ও স্যার তোরা যতই ডাকিস আমি আর পেছনে তাকাবো না, আমার ঠাকুমা এটা আমাকে বলেছিল। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর দেখলেন তো রোজ রোজ কেমন করে আমাদের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে।